আজকে কত দিন পর আমি আমার শখের জিনিস আনতে যাচ্ছি, তাই আজকে আমি খুব খুশি। আর এই যে আমরা যাচ্ছি এখন টোটো করে, আর এই যে আমাদের সঙ্গে আছে আমার যা, আর এই যে আমাদের পুচু সোনা। তা অনেকক্ষণ আমার কোলে বসেছিল, তারপর ওর মার কাছে গেছে। এই যে দেখো, ও শুধু এদিক ওদিক দেখছে, মানে এত খুশি, ও ভাবছে কোথায় যাচ্ছি আমি। তো এই যে দেখো শুধু ওর মুখের হাসি, আর ও সব সময় শুধু আমার কাছে চলে আসতে চায়। তো বলছি যে তোকে নিব না, তুই তোর মার কাছেই থাক। আর এই যে আমাদের পুচু সোনা কিন্তু আমার কাছে চলে এসেছে, আর এই পুচু সোনা জামাটা কিন্তু আমি দিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো এবার কিন্তু আমরা গাড়িতে বসেছি, আর এই যে দেখো পুচু সোনা কিন্তু আমার কাছেই আছে, আমি ওকে নিয়ে বসেছি। আর ওর মা আছে একদম সবার লাস্টে, মানে পেছনের সিটে, আর আমি আছি একদম সবার প্রথমের সিটে। তো এই যে দেখো ওদিকে একদম সবার লাস্টে আছে, আর ও আমার কাছেই থাকবে, ওর মার কাছে কোনো মতেই যাচ্ছে না, ওর মার কাছে গেলে কান্না করে দিচ্ছে। আর এই যে দেখো আমার পাশে কাকিমা বসেছে, আর কাকিমার হাতটা দেখো কি সুন্দর করে ধরে রেখেছে, ওর কোনো ভয় নেই, দেখো চেনে না জানে না তবুও কি সুন্দর করে হাতটা ধরে রাখছে। আর এই যে দেখো ও অন্যমনস্ক হয়ে এদিক ওদিক মানে দেখছে, ভাবছে যে কোথায় যাচ্ছি আমরা। তো এই যে দেখো এটা তিস্তা ব্রিজ। আর ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না, আমরা যাচ্ছি জলপাইগুড়িতে। তো এই যে এটা জলপাইগুড়ির তিস্তা ব্রিজ। আর আমার ব্লগটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে, কেউ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আছো নাকি কমেন্টে অবশ্যই জানাবে। আমরা চলে এসেছি যে এই উদ্দেশ্যটা নিয়ে এসেছি, তো আমরা এসেছি কিন্তু সোনা কিনতে। তো এই যে দেখো এখানে কেমন ভিড় হয়েছে, আর 3 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আমি আর জানি না আমাদের কতক্ষণ আরও দাঁড়িয়ে থাকতে লাগবে, দাঁড়িয়ে থাকতে থাকতে একদম গা হাত পা ব্যথা হয়ে গেল। এই যে আমরা হাতে চেক পেয়ে গেছি, 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর চেক পেয়েছি। আজকে তো বলে ৭১,০০০। হ্যাঁ, এই যে সোনার জিনিস নিয়ে নিয়েছে, যে সবার সোনার জিনিস, সোনায় সোহাগা সবাই। হ্যাঁ, খাইতে হবে না, সন্ধ্যা হয়েই গেল। টাটা টাটা। এটা ব্যাগ, এটা ব্যাগে নাও। এই যে পুচু, এই যে টাটা টাটা করো, টাটা বাই বাই। আমরা এখন যাবো, টাটা টাটা দাও, টাটা দাও, টাটা দাও। তোমরা তো দেখলেই আমি চেকটা নিয়ে সোজা বাইরে চলে এসেছি, কারণ ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি আর তোমাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করতে পারলাম না, কারণ সেখানে ক্যামেরা অফ করে ঢুকতে হয়। তো তারপর কিন্তু এই যে 4 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর আমরা আমাদের জিনিসটা নিয়ে চলে এসেছি। তারপর চলে আসলাম কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। আর যাওয়ার সময় কিন্তু আমার সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, কারণ আমি বাড়িতে কিন্তু টাকা নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, তারপর কিন্তু আমি বাড়িতেই টাকাটা ফেলে গেছি। তো একদমই আমার মনে ছিল না টাকাগুলো নিয়ে যাব। তারপর কিন্তু ওরাই আমার ভাড়া দিয়ে তারপর আর কি নিয়ে গেছে। তো সেটাই এখন ওরা বলছে আর কি করে, যে ও এখন বর পেয়েছো, এখন আমাদের ভুলে গেছো। আমি বলছি না গো, সত্যি আমার খুব মাথাটা ধরেছে, তাই আমি চলে আসলাম। তারপর ওরা বললো যে না ঠিক আছে, ইয়ার্কি করে বলছিলাম, তুমি যাও। তাই আমি কিন্তু চলে এসেছি, আর প্রচণ্ড খিদে পেয়েছে, তাই চলে আসলাম একটু কিছু খেতে। তো এখানে মোমো আর চাউমিন নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখলেই তো ঝাল একদমই খেতে পারে না, তো সেজন্য যে মোমোটাতে ঝাল কম দিয়েছে সেটা আমাকে দিয়ে দিয়েছিল। তারপর সেটা পাল্টাপাল্টি করে আমরা নিয়ে নিলাম। তারপরে এই যে দেখো আমরা একটু চাউমিন খেয়ে নিলাম, আর আকাশকে যেহেতু বাড়িতে রেখে এসেছি তাই ওর জন্য একটু চপ আর চিকেন ললিপপ নিয়ে নিলাম, ও খেতে খুব পছন্দ করে। তো এই যে বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে সেই সকালবেলা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, তখন মোটামুটি 11:30 বাজে। তারপর ওখানে গিয়ে সেই 1টার দিকে আমরা পৌঁছেছি। 1টার দিকে পৌঁছানোর পর তারপর সেখানে মানে লাইনে দাঁড়াতে হয়েছে, আর লাইনে দাঁড়িয়েছি প্রায় 3:45 বেজে গেছে, মানে 4 ঘন্টা পুরোপুরি লেগে গেছে। তো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপর এই যে কষ্ট করার পর আছে এই জিনিসটা আমার হাতে পেয়ে খুব খুশি। এই পছন্দের জিনিসটা নিয়ে এসেছি। তো যে তোমাদের দাদাভাইও গেছিলো আমাকে নিয়ে আসতে, মানে ওর কাজে গেছিল, তারপর ওর কাজ শেষ হয়ে গেছে, ও কিন্তু আমাদের আগেই বেরিয়েছে, তারপর ওর কাজটা শেষ হয়ে গেছে। তারপর আমাকে মানে ফোন করলো যে তোমার হয়েছে, আমি বললাম যে না, আরও 8 ঘন্টা দেরি আছে। তো তারপর বললো যে তাহলে ঠিক আছে চলো, তাহলে একসঙ্গেই যাই। তো আকাশকে তো রেখে গেছিলাম ওর পিসির বাড়িতে, ওখানেই ছিল।
তো তারপর এই যে একদম অনেক দিনের স্বপ্ন একটা, মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কিন্তু সোনার জিনিস সবসময় কিন্তু হয় না। তো আমাদের এইভাবেই আর কি কিছু অল্প কিছু টাকা জমিয়ে তারপর সেইভাবেই আর কি স্বপ্নগুলো পূরণ করতে হয়। তো সেই স্বপ্নটা আজকে আমি পূরণ করেছি। তো এখানে একটা জিনিস নিয়ে এসেছি, তো এটা আমি এখনও বলবো না যে এটা কার জন্য নিয়ে এসেছি, শুধু তোমাদেরকে দেখাবো যে কি নিয়ে এসেছি আমি। তো এই যে দেখো বাক্সটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, যে লেখা আসছে এটা হচ্ছে মাল্টি লেভেল জুয়েলার্স। তো সেখানেই মাসে মাসে টাকা জমিয়েছি, জমানোর পর তারপরে যে সেখান থেকে যে এটা নিয়ে এসেছি। তো এই যে দেখো যে কানের দুল নিয়ে এসেছি, কেমন হয়েছে বলো, ডিজাইনটা কেমন লাগছে? আর অল্প কিছু টাকা জমিয়েছি, তো সেটাতে আর কি আর ভালো জিনিস নিয়ে আসবো, তো হাতের থেকে আর কিছু আর ভরতে পারিনি। যে টাকা আমাদের জমেছে সেই টাকার মধ্যে নিয়ে এসেছি। তো যারা হাতের থেকে টাকা ভরতে চাও তো তারা কিন্তু হাতের থেকে আবার টাকা ভরিয়ে তারপর মানে পছন্দ মতো জিনিস আনতে পারবে, কিন্তু আমি সেটা আর করিনি। আমার যেই টাকাটা আর কি জমেছে সেই টাকার মধ্যেই আমি জিনিস নিয়ে এসেছি। এখানে লেখা আছে যে মাল্টি জুয়েলার্স, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে এই যে নামটা। তো এটাই হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন, অনেক আশা, অনেক কষ্ট করে জমানোর টাকা, তারপর অনেক কষ্ট করে জমিয়ে আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। তো এটা কার জন্য নিয়ে এসেছি এটা এখনই আমি বলবো না, এটা বলে দিচ্ছি এটা আমার জন্য নিয়ে আসেনি, এটা একজনকে আমি গিফট করবো, কিন্তু কাকে দেবো সেটা তোমাদেরকে এখন বলবো না, সেটা সারপ্রাইজ থাকবে। তো এই যে ব্যাগটা, তো এটার জন্য আজকে সারাদিন একদম লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে যে চলে এসেছি। তো এই যে মানে আমরা এটা 10 মাস জমিয়েছি, 10 মাস পর কোম্পানি আমাদের 2 মাস ফ্রি দিয়েছে, তো সেটাই আজকে যে নিয়ে আসলাম। তো এটা আমার কিন্তু প্রায় 2 থেকে 3 মাস আগে আমার ম্যাচুরিটি হয়ে গেছে, আমি যেতে পারছিলাম না কিছু সমস্যার জন্য আর কি, সময় হচ্ছিল না। তো আমার কিন্তু এটা 2 মাস আগেই ম্যাচুরিটি হয়ে গেছে, তো সেটা আজকে নিয়ে আসলাম। তো দেখা যাক আবারও কিছু কিছু জমিয়ে তারপর আবারও কিছু কিছু স্বপ্ন পূরণ যদি করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাই ছিল আজকে সারপ্রাইজ গিফট। তো এটা বলছি না আমি এখনও মানে কাকে দেবো, এখনও সেটা তোমাদের কাছে সারপ্রাইজই থাকলো। এই কানের দুলটা তোমাদের কেমন লাগলো, ডিজাইনটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তো এখন এই যে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে আর খিদে তো একদম মানে সেই বাড়ি থেকে 10:30টায় খেয়েছিলাম, তারপর আর সারাদিনে ওখানে ঢোকার পর আর সারাদিনে কোনো খাওয়ারই আর সুযোগ পাইনি, মানে বাইরে যেতে দিচ্ছে কিন্তু আশেপাশে সেরকম খাওয়ার দোকান ছিল না, আর লাইন ছেড়ে চলে গেলে তাহলে আবার লাইনে নতুন করে দাঁড়াতে হবে, তো সেই জন্য আর কি ওইখানেই দাঁড়িয়েছিলাম। তো পুচু সোনাকে নিয়ে গেছিলো, তারপর আরেকটা জায়গা গেছিলো, তো ওদের থেকে ওরা ভাত নিয়ে গেছে, তো বাচ্চাগুলোকে খাওয়ানো হয়েছে, আর আকাশকে ভালো হয়েছে আমি দেখে গেছিলাম। তো এই যে আকাশ এখন শুয়ে আছে, ওই যে ও আরেকটা এই যে এটাতে হচ্ছে মানে এখানে সব কিছু আছে। তোমার তো ব্লগ ভিডিও কেউ দেখছে না জন্য কিছুদিন আমি গ্যাপ দিয়ে দিচ্ছি এখন ব্লগ ভিডিও, তোমরা শর্টসে আমার মানে অল্প অল্প কিছু আমি মিনি ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে, আর কয়েকদিন পর পর আমি ব্লগ ভিডিওটা দেব। তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই, টাটা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে।